إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ, আমরা এখন ঈমানের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার সর্বপ্রথম আমি আপনাদের সামনে যেই বিষয়ের উপরে ঈমান আনা জরুরি এই ব্যাপারে একটু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করবে। আমাদের কি বিষয়ের উপরে ঈমান আনতে হবে, কিভাবে ঈমান আনতে হবে, এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সেটাকে অনুসরণ করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা ঈমান আনতে হবে আল্লাহ তাআলার রুবুবিয়তের উপরে। আল্লাহ আমাদের রব। রব শব্দের অর্থ হলো পালনেওয়ালা। কোনো কিছুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে ধীরে ধীরে তাকে পূর্ণতা দান যিনি করতে পারেন তিনিই হইলেন রব। রবের আরেকটা হুকুম হইল তিনি যা সৃষ্টি করেছেন ওই মখলুককে তিনি বিধান দান করেন। মখলুক যখন তার রবের বিধানকে অনুকরণ করে, মখলুক যখন তার রবের বিধানকে মানে, তখনই মখলুক তার রবের প্রিয় হয়। আর যখন মখলুক তার রবের বিধানকে না মানে তাহলে সে রবের হুকুমের অবাধ্যচারী হয়। মখলুকের কাজ হলো খালেকের বিধানকে পরিপূর্ণভাবে মানা। এই জন্যই আল্লাহ তাআলা হলেন মানুষের রব। আল্লাহ মানুষকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে ধীরে ধীরে তাকে পূর্ণতা দান করেন। তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা রিজিক দান করেন, হায়াত দান করেন, তার সুখ শান্তি দান করেন, ধন দৌলত দান করেন, তাকে দুনিয়ার সমস্ত আসবাব তিনি দান করেন। আবার তিনি তাকে এই দুনিয়াতে রিজিকের অভাব দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন রোগ ব্যাধি দিয়ে পরীক্ষা করেন, বিভিন্ন রকম শাস্তি দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার ফলে এবং এই নিয়ামতের ফলে আল্লাহ তাআলা একটা মানুষকে বা তার সৃষ্টিকে সে তার প্রিয় বানায় নেন। তো আল্লাহ তাআলা যে আমাদের রব, এইটাকে বলে রুবুবিয়া। পৃথিবীর ইতিহাসে অনেক জালেমরা আল্লাহর এই রুবুবিয়তকে অস্বীকার করেছিল। তার মধ্যে সর্বপ্রথম ফিরআউন আল্লাহর এই রুবুবিয়তকে অস্বীকার করেছে। ফিরআউন এটা বলে নাই যে আমি মানুষ বানাইতে পারি, তবে সে এটা বলেছে আল্লাহর বিধান এই দেশের মানুষ মানবে না, মানুষ আমার বিধান মানবে। সে বিধানের ক্ষেত্রে গিয়ে নিজেকে রব দাবি করছে। মানুষ যেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে তাওরাত নাযিল হয়েছে ওই তাওরাতের বিধান না মেনে তারা যেন ফিরআউনের বিধান মানে, এতে মানুষকে সে বাধ্য করছে। আর এই বাধ্য করার কারণে সে নিজেকে রব দাবি করছে। সে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম শ্রেষ্ঠ বিধানদাতা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রবের কথা বলেন তার চাইতেও আমি বড়, এই কারণে যে তোমরা তার বিধান মানবে না, তোমরা আমার বিধান মানবে। তো আল্লাহ তাআলা দুনিয়াতে যে বিধান নাযিল করেছেন এই বিধান যদি আমরা মানি তাহলে আল্লাহ আমাদের রব। আর যদি আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে কোনো মানব রচিত বিধান মানি তবে আমরা যার বিধান মানব সেই কিন্তু আমাদের রবের আসনে বসে যাবে, সেই আমাদের অজান্তে আমাদের রব হয়ে যাবে। আর যখন আল্লাহর বিধান আমরা না মানব তখন কিন্তু আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা আল্লাহ তাআলার বান্দা থেকে বাইরে চলে যাব। তো আল্লাহ আমাদের রব, এটাকে বলে রুবুবিয়া। একথা দৃঢ়ভাবে বিশ্বাস করা যে তিনি একমাত্র আমার রব। আমাকে সৃষ্টি করেছেন তিনি, আমাকে পূর্ণতা দান করছেন তিনি, আমার সব কিছু করেন তিনি। সুতরাং আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে প্রত্যেকটা স্তরে আমি তারই বিধান মানব যে আমাকে সৃষ্টি করেছে।
তিনি আমাকে সৃষ্টিই শুধু করেননি, তিনি আমার জন্য এই দুনিয়ার সুখ শান্তিরও ব্যবস্থা করেছেন। কবরে আমার জন্য তিনি সুখ শান্তিও রাখছেন, আযাব গজবও রাখছেন। তিনি ইহকালেরও আমার মালিক, পরকালেরও আমার মালিক। বিশ্ব জগতের তিনি প্রতিপালক, নিয়ন্ত্রক, ব্যবস্থাপনা পরিচালক, সবকিছু তিনি একাই, আর কেউ না। এই কথার দৃঢ় বিশ্বাস আমাদের অন্তরে রাখতে হবে। এই সম্পর্কে সূরা আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফরমান, আলা লাহুল খালক ওয়াল আমর। তিনি একমাত্র সৃষ্টিকর্তা, অতএব তারই বিধান এই পৃথিবীর মধ্যে চলবে, আর কারো বিধান চলবে না। সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা এরকম বলেছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। তারই অধীনে আছে পৃথিবীর রাজত্ব, তিনিই সারা পৃথিবীর মালিক, এখানে আর কারো মালিকানা নাই। আল্লাহ তাআলার রুবুবিয়তকে যারা মানে না, আল্লাহ তাআলার রুবুবিয়তকে যারা অস্বীকার করে, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে, আল্লাহর বিধান বাদ দিয়ে যারা মানুষের বানানো বিধানের আনুগত্য করে, মানুষের বানানো বিধানকে সম্মান করে, এই কারণে মানুষ মানুষের রব হয়ে যায়, মানুষ মানুষকে তার গোলাম বানায় নেয়। তো মানুষের রব মানুষ হইতে পারে না, মানুষের গোলাম মানুষ হইতে পারে না। কিন্তু আজকে কাফের মুশরিকরা সারা পৃথিবীতে মানুষের উপরে তাদের রুবুবিয়তকে চাপায় দিছে, জোরপূর্বক চাপায় দিছে। যদি আমি আর আপনি নিজের অজান্ত ওই সকল বিধানকে মানি অথবা সম্মান করি, অথবা ওই বিধানগুলোকে আমরা সত্য বলে বিশ্বাস করি, অথবা ওই বিধানগুলোকে রচনা করতে, ওই বিধানগুলোকে প্রতিষ্ঠিত করতে আমরা সাহায্য সহযোগিতা করি, আমরা যদি ওই বিধানগুলোকে প্রতিষ্ঠা করতে নিজেদের শ্রম শক্তি ব্যয় করি, তাহলে এই সব কিছুই হবে শিরকের অন্তর্ভুক্ত, এই সব কিছু হবে কুফরির অন্তর্ভুক্ত, এই সব কিছু হবে আমরা আল্লাহর বান্দা থেকে খারিজ হয়ে যাব, আমরা কুফরি এবং বেঈমানির মধ্যে ডুবে যাব। এতে সালাতের দ্বারা, রোজার দ্বারা, হজ যাকাতের দ্বারা কোনো ফায়দা হবে না, কেননা বিধান মানা ফরজ। এই ফরজকে কেউ যদি না মানে, তাহলে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। বর্তমান বিশ্বে যেই কাফের মুশরিকরা সারা পৃথিবীতে যে বিধানগুলো প্রতিষ্ঠিত করতে চাইতেছে, এগুলা মানব রচিত বিধান। আমার ভাই, আমার সম্মানিত মুসলিম মা বোনদেরকে আমি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলতে চাই, আপনারা একটু সজাগ হন, আপনারা একটু বিবেচনা করেন যে কে আপনাকে বানাইলো, আর কার বিধানের জন্য আমি আর আপনি পাগল হইতেছি, কার বিধান আমি আর আপনি মানতেছি। কেন মানব রচিত আজকে বিধানগুলো আমাকে আপনাকে কষ্ট দেয় না? কারণ হইল আমি আর আপনি নিজের অজান্তেই কিন্তু বেঈমানের জিন্দেগি গ্রহণ করে নিয়েছি। বড় আফসোসের সঙ্গে এগুলো আজকে আমাদেরকে বলতে হয়। অতএব আমাদের সকলের উচিত আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, আল্লাহর বিধানকে জীবনের প্রত্যেকটা স্তরে প্রাধান্য দেওয়া, মেনে নেওয়া। তাগুতের বিধান, শয়তানের বিধান, এগুলাকে ঘৃণা করা, এগুলার থেকে নিজেকে মুক্ত করা, এগুলার থেকে পুরা উম্মাকে বাঁচানোর দাওয়াত দেওয়া আমাদের উপরে ফরজ। আমরা যেন এই ব্যাপারে মানুষকে সতর্ক করতে পারি। যদি আমরা না করি, আমরা যদি এরকম অলস বসে থাকি, আমাদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে এর জন্য আসামির কাজ করে দাঁড়াইতে হবে। অতএব সর্বপ্রথম ঈমান হইল আমাদের আল্লাহ তাআলার রুবুবিয়তের উপরে ঈমান আনা। আমার মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহ আমাকে বিধান দিবেন, আল্লাহর বিধান আমি মানব, এটাই আমার কাজ, তাহলে আমি আল্লাহর বান্দা হইতে পারবো। 2 নম্বর হলো আল্লাহর উলুহিয়ার উপরে আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের ইলাহ, ইলাহ বলে আল্লাহ তাআলা এই স্বীকৃতি দেওয়া যে আল্লাহ তাআলাই একমাত্র সত্যিকার মাবুদ, উপাস্য। আমরা যত ইবাদত করব সব একমাত্র আল্লাহর জন্যই করব, আল্লাহর কোনো শরীক নাই। আমাদের সালাত, আমাদের সওম, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের কসম, আমাদের মান্নত, আমাদের কোরবানি, আমাদের দোয়া, এই সব আল্লাহর জন্য হইতে হবে। আল্লাহ ছাড়া যদি কোনো মানুষকে আমরা এখানে জায়গা দেই, তাহলে তিনি কিন্তু আমার ইলাহ হয়ে যাবেন। আমরা কসম করব আল্লাহর নামে, আমরা মান্নত করব আল্লাহর নামে, আমরা কোরবানি করব আল্লাহর নামে, আমরা রুকু সিজদা করব আল্লাহর নামে, আমরা দোয়া করব আল্লাহর কাছে।
আর কারোর কাছে এখানে স্থান দেওয়া যাবে না। দিলেই কিন্তু তিনি আমার ইলাহ হয়ে যাবেন। যদি ইনি আমার ইলাহ হয়ে যান তাহলে আমার জিন্দিগির সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা বাকারা 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ও মানুষেরা তোমরা ভালো করে বুঝো, তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ তোমাদের নাই। এবং তোমাদের ইলাহ ইনি অতি মেহেরবান, অতিশয় মেহেরবান, ইনি অনেক দয়ালু। তো এই দয়াময় অতি মেহেরবান ইলাহকে বাদ দিয়ে তোমরা কেন একটা মানুষকে, একটা কাঠের মূর্তিকে তোমরা ইলাহ বানায় নিছো? যেই মানুষ, সে এক মুহূর্তের কোনো গ্যারান্টি তার জীবনে নাই, তার একটা মানুষ কিছুই করতে পারে না, তাকে তোমরা ইলাহ বানায় নিছো। প্রত্যেকটা মানুষকে যখন হুকুমের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে, কসম মান্যতের ক্ষেত্রে মানুষকে জাগা দেয়, তখন ওই মানুষটা তার ইলাহ হয়ে যায়। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলম কায়িমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। তোমরা এই কথা সাক্ষী দাও যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নাই। আল্লাহই একমাত্র তোমাদের ইলাহ। তোমাদের দোয়া আল্লাহই শুনবেন, তোমাদের দোয়া আল্লাহই গ্রহণ করবেন, তোমাদের দোয়ার জাযা আল্লাহই দিবেন। পৃথিবীর কোনো মানুষের দেওয়া সম্ভব না। কিন্তু মানুষ যখন মানুষের আনুগত্য করে, মানুষ যখন মানুষের পূজা করে, মানুষ যখন মানুষকে ইলাহ বানায় নেয়, তখন কিন্তু সে আর মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। সূরা আরাফের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়া মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমাদের জন্য আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। অতএব তোমরা আর কাউকে ইলাহ বানাইও না। যদি তোমরা বানাও তাহলে তোমরা আল্লাহর বান্দার সীমানার মধ্যে থাকতে পারবে না, তোমরা জাহান্নামীদের কাতারে চলে যেতে হবে। আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মানতে হবে। আল্লাহই একমাত্র আমার এই সমস্ত ইবাদতের মালিক। 3 নম্বর হলো, আমাদের আল্লাহ তাআলার কতগুলো নাম আছে, আসমা ও সিফাত যেগুলোকে বলা হয়। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর অনেকগুলো নাম আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমান, সূরা আরাফের 180 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর কতগুলো নাম আছে, তোমরা এইগুলো ডাকো। এই শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, মানুষ আল্লাহ তাআলার যেই নামগুলো আছে, এই নামগুলোর যেই অর্থ, ওই অর্থ বুঝে যদি সে এগুলোকে ডাকে, আল্লাহ তাআলা ঠিক ওই অর্থের রহমত নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির হয়ে যান। আল্লাহ তাআলা, মানুষ যখন যেই বিপদে পড়ে, যেই মুসিবতে পড়ে, তখন যদি সে ওই রকম নামগুলো নিয়ে ডাকতে থাকে, তখন আল্লাহ তাআলা তাকে উদ্ধার করার জন্য ওই রহমত নিয়ে তার সামনে চলে আসেন। আল্লাহ তাআলা আরো ফরমান, ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা ফরমান, তোমরা আল্লাহ তাআলার নামগুলোকে নিয়ে কোনো রকম ঝগড়াঝাটিতে লিপ্ত হও না। আল্লাহ এই নামগুলোকে কোনো অপব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলার এই পবিত্র নাম শুনো, তার মহৎ গুণ রাজি এবং যেভাবে সাব্যস্ত করা হয়েছে ঠিক সেইভাবে কোনো পরিবর্তন করা যাবে না। এবং এই সমস্ত নামগুলোকে অস্বীকার করা যাবে না। এই সমস্ত নামগুলোর কোনো বিকৃত অর্থ করা যাবে না। এই সমস্ত নামগুলোর উপমা সাদৃশ্য গ্রহণ করা যাবে না। সব কিছুকে যেইভাবে আল্লাহ তাআলা যেই অর্থে এই নামগুলোকে বলেছেন, ঠিক ওই অর্থে এই নামগুলোকে আমাদের মেনে নিতে হবে। যদি আমরা মেনে নিয়ে ডাক দেই, আল্লাহ তাআলা তখন আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই নামগুলো একটা রহমত হিসাবে নাযিল করেছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, মান আহসাহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার এই পবিত্র নামগুলোকে মুখস্থ করবে, আত্মস্থ করবে, সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবত দেখতেন বা মুসিবত আসতো, তিনি আল্লাহ তাআলার এই পবিত্র নামগুলো নিজে ডাকতেন, সাহাবীদেরকে ডাকার জন্য উদ্বুদ্ধ করতেন। আমরাও
আল্লাহ তাআলার এই পবিত্র নামগুলোকে তার শাব্দিক অর্থ এবং তার মহত্ব, তার সমস্ত গুণরাজি সহ এই নামগুলোকে আমরা ডাকবো, এই নামগুলোকে আমরা মেনে নিব। আর যখন আমরা এগুলাকে মেনে নেব আর ডাকবো, আল্লাহ তাআলা ওই অর্থ, রহমত আর বরকত নিয়ে আমার আপনার সামনে হাজির হবে। আমার মহতারাম ভাই এবং মা বোনদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই পবিত্র নামগুলো নিজে মুখস্থ করুন, নিজেদের বাচ্চাদেরকে মুখস্থ করান, এবং নিজেরা কোনো বিপদে মুসিবতে পড়ে গেলে আপনারা অন্যের দ্বারস্থ হবেন কেন, আল্লাহর এই নামগুলো পড়ে পড়ে ডাকেন, আল্লাহর কাছে সাহায্য চান। তখন আপনাকে কারো কাছে যেতে হবে না, কারো ধৈর্যধারী হইতে হবে না, কারো পিছনে পিছনে ছুটতে হবে না, অহেতুক টাকা পয়সা নষ্ট করতে হবে না, বিভিন্ন কাফের মুশরিকদের ফাঁদে পড়ে ঈমান হারাইতে হবে না। এজন্য আমি অনুরোধ করব, আপনাদের জীবনের সবচাইতে বড় সম্পদ হিসাবে আল্লাহর এই পবিত্র নামগুলোকে নিজেরা নিজেদের সমস্ত বাচ্চাদেরকে মুখস্থ করান, নিজেরা এগুলোর উপরে আমল করেন। তো আল্লাহ তাআলা এই রুবুবিয়া, আল্লাহ তাআলার উলুহিয়া এবং আল্লাহ তাআলার আসমা ও সিফা, এই তিনটা জিনিসের উপরে আমাদের পরিপূর্ণ ঈমান আনতে হবে। যখন আমরা এগুলোর উপরে ঈমান আনতে পারবো, তাহলে আমরা একজন মুমিন হইতে পারবো। আর এই তিন জিনিসের বিপরীতে কোনো জিনিস যদি আমরা গ্রহণ করি, তাহলে এটা এই তিন জায়গায় শিরক হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে মালায়েকাদের উপরে, ফেরেশতাদের উপরে ঈমান আনার নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছেন, যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সারা পৃথিবীতে আসমানে সর্ব জায়গায় আল্লাহ তাআলা তাদেরকে তৈরি করে রাখছেন, বিভিন্ন কাজে দিয়ে রাখছেন। তাদের সংখ্যা অগণিত। এদের সংখ্যার ব্যাপারে একটা হাদিস পাওয়া যায় যে বাইতুল মামুরে এবং বাইতুল্লাহ শরীফের উপরে সপ্তম আকাশে একটি ঘর আছে, যার নাম হলো বাইতুল মামুর। ওই ঘরটা প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা একবার তওয়াফ করে যায়, তারা কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর করার কোনো সুযোগ পাবে না। এতেই প্রমাণিত হয় তাদের সংখ্যা অগণিত। আর ফেরেশতাদের উপরে আমাদের ঈমান আনতে হবে, কেননা প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ দিয়েছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এখানে দুইজন ফেরেশতা আমাদের সঙ্গে আছে, এটা আল্লাহ তাআলা বলেছেন। এজন্য ফেরেশতাদের ব্যাপারে আমাদের ঈমান আনতে হবে। সূরা আম্বিয়া 19 এবং 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ওয়া লা ইস্তাসখিরুন ওয়া ইউসাব্বিহুনা বিল-লাইলি ওয়ান-নাহার লা ইফতারুন। আর যারা তার সান্নিধ্যে আছে, তারা অহংকার বসে তার ইবাদত হতে বিমুখ হয় না, এবং ক্লান্তিও তারা বোধ করে না, এবং তারা দিবা রাত্রি আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করে, এবং কোনো সময় শৈথিল্যতাও তারা প্রকাশ করে না। এরাই হলো ফেরেশতা। ফেরেশতাদের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। ফেরেশতাদের অস্তিত্ব আছে, এটার উপরে আমাদের বিশ্বাস করতে হবে, এটা আমাদের ঈমানের দাবি। 2 নম্বর শর্ত হলো, কোরআন এবং সুন্নাতে যে সমস্ত ফেরেশতাদের নাম আছে, তাদের উপরে তো আমরা ঈমান আনবই, আর যাদের নাম উল্লেখ নাই, তাদের উপরে আমরা সমষ্টিগতভাবে ঈমান আনব। 4 নম্বর শর্ত হলো, ফেরেশতাদের যে গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালামের একটা গুণ, হযরত ইসরাফিল আলাইহিস সালামের একটা গুণ, হযরত মিকাইল আলাইহিস সালামের একটা কাজ গুণ, হযরত আজরাইল আলাইহিস সালামের একটা গুণ, কিরামান কাতিবিনের একটা গুণ, এইরকম বিভিন্ন ফেরেশতাদের কিছু কাজের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন। এই কাজগুলো যে সত্য, এই কাজগুলো যে অবশ্যই সত্য, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। এই শর্তের সঙ্গে ফেরেশতাদের উপরে ঈমান আনা আমাদের উপরে ফরজ। আসমানি, এরপরে হলো আল্লাহ তাআলা আসমানি কিতাব যে নাযিল করছেন, এর উপরে আমাদের ঈমান আনতে হবে। আসমানি কিতাবের উপরে ঈমান আনার জন্য কিন্তু 4টা শর্ত আছে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে এগুলা আল্লাহর কিতাব, এগুলা কোনো মানব রচিত কিতাব না, এগুলা আল্লাহর কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, এবং কোরআনে হাকিম এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এবং কিতাবগুলোর যে নাম আল্লাহ তাআলা দিয়েছেন, এই নামের উপর আমাদের ঈমান আনতে হবে। এবং প্রত্যেক নবীর উপরে যে কিতাবগুলো নাযিল হয়েছে, ওই নবীর উপরে আমাদের ঈমান আনতে হবে। এবং ওই নবীর যুগে ওই কিতাবের বিধানগুলো যে সত্য ছিল, এই সত্যতার উপরে আমাদের ঈমান আনতে হবে। এবং কিতাবগুলোতে যা বর্ণিত হয়েছে, এগুলা শশ যুগের জন্য হক ছিল, সঠিক ছিল, এই কথার উপরে আমাদের ঈমান আনতে হবে। এই যুগে
ওই বিধানগুলো মানে আল্লাহর বিধান ছিল। আর বর্তমান সময়ে আমাদের উপরে যে কিতাব নাযিল হয়েছে, আমরা এই কিতাবের উপরে নিজেরা আমল করব, অন্যান্য কিতাবগুলোর উপরে আমাদের ঈমান বিশ্বাস থাকবে। এটাই হলো আসমানি কিতাবের উপরে ঈমানের শর্ত। এই শর্তগুলো আমাদের মানতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলছে, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন যে আপনার উপরে আমি যে কিতাবটা নাযিল করেছি, এই কিতাবটাই কিন্তু পূর্ববর্তী কিতাবগুলোকে সত্যায়ন করে। অতএব পূর্ববর্তী কিতাবগুলো সত্য ছিল, হক ছিল, আমাদের এটার উপরে ঈমান আনতে হবে। রাসূলগণের প্রতি আমাদের ঈমান আনতে হবে। এটাও আল্লাহ তাআলার একটা বিরাট হুকুম। আল্লাহ তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দি। আমি আপনার উপরে যেরকম ওহী নাযিল করেছি, ঠিক অনুরূপ ওহী আমি হযরত নূহ আলাইহিস সালাম এবং অন্যান্য পরবর্তী নবীদের উপর আমি নাযিল করেছি। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আয়াতের মধ্যে স্পেসিফিক আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দিয়েছেন। অন্য আয়াতে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূল। প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি, আমি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর প্রত্যেক নবী একই দাওয়াত দিয়েছেন, তোমরা ইজতিনাব করো তাগুত থেকে নিজেকে বাঁচাও। তাগুত এক ভয়াবহ জিনিস, একটা ভয়ঙ্কর শত্রু, যে তোমাকে জাহান্নামে নেবে, যে তোমার জিন্দেগির সমস্ত সৌন্দর্যকে ম্লান করে দিবে, যে তোমার ঈমানকে ক্ষত বিক্ষত করবে, যে তোমাকে আল্লাহর সামনে একজন আসামির বেশে দাঁড় করাবে। এই তাগুত থেকে তুমি সতর্ক থাকো, আর তুমি এক আল্লাহর ইবাদত করো। সমস্ত নবীরাই এই দাওয়াতটা দিয়ে গেছেন। তেমনি ভাবে সমস্ত নবীদের উপরে আমাদের বিশ্বাস থাকতে হবে। কোনো নবীকে অস্বীকার করা, কোনো নবীর ব্যাপারে আজে বাজে কথাবার্তা বলা, নবী